চট্টগ্রাম থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া উদয়ন এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে করে বন্ধ হয়েছে সিলেটের সাথে সারা দেশের রেল যোগাযোগ। এ বিষয়ে আরও খবরাখবর জানতে চাই সহকর্মী নাবিল হোসেনের কাছ থেকে। নাবিল, এখন কি অবস্থা সেখানে এবং কোনো হতাহত হয়েছে কি? ছোঁয়া, দেখুন, এখন পর্যন্ত আসলে বড় ধরনের কোনো হতাহতের খবর আমরা পাইনি। রেলওয়ে পুলিশ যারা আছে তাদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা বলেছেন যে প্রাথমিক হয়তো কয়েকজন সামান্য আহত হয়েছিলেন, তারা আবার এখান থেকেই আসলে নিজ নিজ গন্তব্যে আসলে পৌঁছে গিয়েছেন। যেহেতু শহরের কাছাকাছি এলাকায় আসলে এই মগলাবাজারে এই দুর্ঘটনা ঘটেছিল, ফলে তারা পরবর্তীতে তাদের মতো করে অন্যান্য যাত্রী যারা আছেন, যারা আসলে এই উদয়ন এক্সপ্রেসে করে সিলেটে যাচ্ছিলেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ট্রেনটি, তারা তাদের মতো করে গন্তব্যে পৌঁছেছেন। আমরা ঠিক সেই জায়গায় আছি, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আসলে এই ঘটনাটি যেটি ঘটেছে সেটি হচ্ছে এই যে মগলাবাজার এলাকা, সেখানে আসলে রেল মানে ক্রসিং এর একটি বিষয় ছিল, অর্থাৎ সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া যে কালনী এক্সপ্রেস, সেটি আসলে এই মগলাবাজার স্টেশনে এসে আসলে ক্রসিং হওয়ার কথা ছিল। কিন্তু এখানে এই যে উদয়ন এক্সপ্রেস, যেটি আসলে দুর্ঘটনায় কবলিত হয়েছে, সেটিকে থামার আসলে সংকেত দিলেও সেই ট্রেনটি থামেনি, যার কারণে সেটি লাইনচ্যুত হয়ে এই দুর্ঘটনার কবলে পড়ে। এবং এটির যে ইঞ্জিন সহ মূলত 4টি বগি, সেই বগিগুলো আসলে এখানে লাইনচ্যুত হয় এবং এই লাইনচ্যুত হওয়ার পরেই সারা দেশের সাথে সিলেটের যে রেল যোগাযোগ সেটি আসলে এক প্রকার বন্ধ হয়ে যায়। তবে আমরা দেখেছি যে কিছুক্ষণ আগে যে সকাল 6টা 40 ঢাকার উদ্দেশ্যে যে কালনী এক্সপ্রেস ছেড়ে যাওয়ার কথা, সেটি হয়তো এখন থেকে আসলে আরও 2 মিনিট আগে সিলেট থেকে সেটি ছেড়ে গেছে। অর্থাৎ যে এই যে মগলাবাজার স্টেশনের কাছে এসে যেই কালনী এক্সপ্রেস থেমে গিয়েছিল এই দুর্ঘটনার কারণে, সেটি আসলে এখন থেকে আরও 2 থেকে 3 মিনিট আগে সেটি আসলে এই মগলাবাজার যে স্টেশনটি রয়েছে সেটি আসলে অতিক্রম করেছে। ফলে বলা যায় যে আসলে হয়তো খুব বেশি সময় হয়তো লাগবে না। তবে এই যে দুর্ঘটনা কবলিত যে ট্রেনটি, সেটি উদ্ধার করা না পর্যন্ত আসলে এই যে লাইনটি রয়েছে ট্রেনের, সেটি আসলে তখন পর্যন্ত আসলে ক্লিয়ার হবে না। ফলে কিছুটা দুর্ভোগে পড়তে হবে তাদের। তবে যারা রেলওয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা আছেন, তারা আমাদেরকে যেটি বলেছেন যে উদ্ধারকারী যে ট্রেনটি সেটি ইতিমধ্যে রওনা দিয়েছে, সেটি ইতিমধ্যে পৌঁছে যাবে। সেটি পৌঁছার সাথে সাথেই এই যে দুর্ঘটনা কবলিত যে বগিগুলো রয়েছে সেগুলোকে উদ্ধার করা হবে এবং সাথে যত দ্রুত সম্ভব এই যে রেল সংযোগ সেটি যাতে আবার চালু হয় সেই ব্যবস্থা করা হবে। ছোঁয়া। জি নাবিল, অনেক ধন্যবাদ আপনাকে।